হ্যালো গাইস, আজকে ফ্রাইডে অ্যান্ড এসে গেছি আমি আউট অফ সিটি। আজকে আমি রান্না করব রেড সস চিকেন পাস্তা। খুবই সিম্পল একটা রেসিপি। প্রথমে আমি বয়েল করে নিচ্ছি 200 গ্রাম পাস্তা, সাথে 3টে টমেটো। আমরা 5 থেকে 6 মিনিটের জন্য বয়েল করে নেব। বয়েল করার সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা মশলা, যেন পাস্তাতে খুব সুন্দরভাবে মশলার স্বাদটা ছড়িয়ে যায়। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, তাই আমরা খুব সুন্দর একটা গাছের ছায়া চুজ করে নিয়েছি রান্না করার জন্য। আমাদের পাস্তা বয়েল হয়ে গেছে। এখন আমরা টমেটোটাকে আলাদা করে নিলাম। পাস্তাটাকে আমরা 70% বয়েল করেছি, পুরোপুরি বয়েল করিনি। আর টমেটোটাকে ছুলে পেস্ট করে নিব চাকুর সাহায্যে। তারপর আমি কেটে নিলাম 3টে পেঁয়াজ, 2-3 কুয়ো রসুন, আর সাথে আমরা কিছুটা ধনেপাতা কুচি করে নিব। এখন প্যানে দিয়ে দিব আমরা 3 চামচ অলিভ অয়েল, আর দিয়ে দিব কেটে রাখা চিকেন স্লাইসগুলো। আমি খুব পাতলা পাতলা করে চিকেনগুলো স্লাইস করে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আমি আগেই কিছুটা লবণ মেখে রেখেছিলাম চিকেনে। খুব অল্প টাইমে রং এসে গেছে, খুব সুন্দর। ভিতরটা এখন সিদ্ধ হলেই আমরা নামিয়ে নিব চিকেনটা। তার আগে আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি। এটা আমার আগের থেকেই স্বভাব, আধা রান্না হতেই বারবার টেস্ট করার। বাড়িতে চিকেন রান্না হলে তো আমি আধা চিকেন কড়াই থেকেই খেয়ে ফেলি। আমার টেস্ট করে মনে হলো চিকেনগুলো খুব ভালো মতনই ফ্রাই হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব প্যান থেকে চিকেন স্লাইসেসগুলো। আমি এখন দিয়ে দিব প্যানে কেটে রাখা পেঁয়াজগুলো, আর সাথে দিয়ে দিব কেটে রাখা রসুন। রসুন আর পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসলেই আমি দিয়ে দিব আমাদের করে রাখা টমেটো পেস্ট। এখন আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। টমেটো পেস্টটা একটু শুকিয়ে আসলে আমরা দিয়ে দিব আধা কাপ পাস্তা মশলা। আর সাথে আমি খুবই সামান্য কাশ্মীরি চিলি পাউডার ইউজ করেছি, আধা চামচের মতন, যেন কালারটাও খুব সুন্দর হয় আর খাবারটা একটু ঝাল ঝাল হয়। এখন আমি দিয়ে দিব 50 ml এর মতো টমেটো সস, পাস্তা মশলা অ্যান্ড চিলি পাউডার ইউজ করায় বেশ সুন্দর একটা কালার এসে গেছে রান্নায়। এখন আমি দিয়ে দিব আমাদের বয়েল করে রাখা পাস্তাগুলো। আমি পাস্তাগুলো 70% বয়েল করে রেখেছিলাম, বাকি 30% এখন বয়েল হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি সাথে আমাদের ফ্রাই করে রাখা চিকেন স্লাইসেসগুলো। এখন ধনেপাতাগুলো ছিটিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই খাবার জন্য তৈরি আমাদের রেড সস চিকেন পাস্তা। এখন আমি খাবারটা সার্ভ করে নেব প্লেটে। প্রচুর খিদে পেয়েছে আমাদের। এভাবেই প্রত্যেক শুক্রবার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটাকে লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড ফলো করুন। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন আমাদের পেজের ভিডিওগুলো, যেন আমরা আগামীতে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। আর তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাও কেমন লাগলো আমাদের সিম্পল রেসিপি। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। খুবই টেস্ট একটা রেসিপি, এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলে। আজকের মতন আমাদের ভিডিও শেষ। তো ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।